পূর্ব প্রস্তুতি। আমি আবারও অনুরোধ জানাবো দর্শকদের, আপনারা যেভাবে পূর্বে আমাদের এই মাঠের ঐতিহ্য রক্ষা করে চলেছেন, মাঠের চারপাশে সাবলীলভাবে খেলা দেখেছেন, সেইভাবে আজকেও আমি আপনাদের অনুরোধ করব সেই খেলাটি সেইভাবে দেখার জন্য। এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আমি খেলা পরিচালনা এবং কার্যকারী কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠে উপস্থিত হয়ে যান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আরো একটু খেলা শুরু হতে যাচ্ছে। পরিচালনা কমিটির আপনারা দেখতে পাচ্ছেন যে জাবড়ি জাগরণী সংঘের খেলোয়াড়রা পূর্ব প্রান্তে। সুপ্রিয় দর্শকবৃন্দ, জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘের খেলোয়াড়গণের নামের তালিকা আমাদের কাছে আছে। ক্যাপ্টেন জনাব রিপন, জার্সি নাম্বার 1, জার্সি নাম্বার 10 আহাদ, জার্সি নাম্বার 9 রেজওয়ান, জার্সি নাম্বার 15 শাওয়াল, জার্সি নাম্বার 7 শুভ, জার্সি নাম্বার 17 নয়ন, জার্সি নাম্বার 4 হাসিব, জার্সি নাম্বার 11 নাসিম, জার্সি নাম্বার 56 রহমত, জার্সি নাম্বার 50 এবং আসমাউল 1, জার্সি নাম্বার 5। অতিরিক্ত যারা রয়েছেন মুস্তাক, জার্সি নাম্বার 21 নাইম এবং আসমাউল 2, জার্সি নাম্বার 59 এবং সামাউন, জার্সি নাম্বার 22। দলীয় কর্মকর্তা টিম ম্যানেজার জনাব মামুন এবং ক্যাশিয়ার সোহেল রানা। আমি উভয় দলের অতিরিক্ত খেলোয়াড়কে মঞ্চের সামনে, আপনাদের জায়গা রয়েছে, উভয় দলেরই অতিরিক্ত খেলোয়াড়রা মঞ্চের সামনে দুই পাশে বসবে। লাউঘাটা ক্রীড়া সংস্থা এবং জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘের খেলোয়াড়রা মঞ্চের সামনে আপনাদের জায়গা রয়েছে, আপনারা সেইখানে বসবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, লাউঘাটা ক্রীড়া সংস্থার দলীয় খেলোয়াড়গণ যারা খেলতে যাচ্ছেন, নাদিম, জার্সি নাম্বার 20 শীষ মোহাম্মদ, জার্সি নাম্বার 4 তৌকির, জার্সি নাম্বার 2 বাইজিদ, জার্সি নাম্বার 6 বাসুদেব, জার্সি নাম্বার 9 নূর মোহাম্মদ, জার্সি নাম্বার 7 হামজা, জার্সি নাম্বার 11 ওয়াজিদ, জার্সি নাম্বার 13 ফিকির, জার্সি নাম্বার 10 ইমন, জার্সি নাম্বার 8 ইমন, জার্সি নাম্বার 8 আব্দুল আজিম, জার্সি নাম্বার 14। অতিরিক্ত তালিকায় যারা রয়েছেন আলিম, জার্সি নাম্বার 12 রাহিম, জার্সি নাম্বার 16 মিলন, জার্সি নাম্বার 5 এবং নাফিউর, জার্সি নাম্বার 3। টিম ম্যানেজার আব্দুল ওয়াহাব মিঠু এবং ক্যাশিয়ার আব্দুর রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় দলের খেলোয়াড়রা তারা কিন্তু প্রস্তুত এবং মাঝ মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শামীম রেজা। উত্তর প্রান্তে রয়েছে জনাব মোহাম্মদ তারাজউদ্দিন আহমেদ, তিনি সিগন্যাল দিয়ে দিচ্ছেন খেলা শুরু হওয়ার প্রস্তুতি। এবং দক্ষিণ প্রান্তে রয়েছেন শ্রদ্ধেয় জনাব আলম, তিনি। এবং এই মাঠে আমরা যতদিন আছি ওই ডিএসএর রেফারিরা কিন্তু শক্ত হাতে খেলা পরিচালনা করে থাকেন। আমি আবারও স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবসময় কড়া দৃষ্টি রাখবেন। এইমাত্র লম্বা বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। ওই জাবড়ি কাজীপাড়া তারা প্রথমে বল শুরু করেছেন, তারা পূর্ব প্রান্ত অর্থাৎ মহানন্দা নদী প্রান্তে এ মুহূর্তে অবস্থান করছেন, অনেকটা সাদা রঙের জার্সি ধরা যায়। এবং পশ্চিম প্রান্তে রয়েছেন লাউঘাটা ক্রীড়া সংস্থা। মাঝ মাঠে ওই 11 নম্বর জার্সি পরিহিত লাউঘাটার খেলোয়াড় ফিকিরকে দিয়েছেন, তিনি লম্বা করে মারতে চেয়েছিলেন, যা হোক আবারও একে অন্যের মাঝে 9 নম্বর জার্সি পরিহিত লাউঘাটার তার পা থেকে, বাসুদেবের পা থেকে বল যাচ্ছে, আক্রমণে যাবার চেষ্টা। 10 নম্বর জার্সি পরিহিত ওই জাবড়ি, দেখা যাক ডিএম কি করে। তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে যা হোক জনাব মোহাম্মদ যেটা একসাথে
আলম ভাই তিনি কিন্তু ওখানে ফ্ল্যাগ ছেড়েছিলেন। যা হোক, ইনারা রেফারি তারা এই অবধি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি বড় বড় খেলায় তারা খেলিয়ে থাকেন এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, দলকে অবশ্যই মেনে চলতে হবে। আজকের এই মহতি খেলাটি যেহেতু অত্যন্ত কঠিন থেকে কঠিনতর খেলা, এই খেলায় যারা ফ্রিজ অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু ফ্রিজ আর রানার আপ ট্রফি হচ্ছে 165 লিটার, যেটি প্রদান করেছেন ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, মাই ওয়ান এবং মিনিস্টারের একমাত্র পরিবেশক চাঁপাইনবাবগঞ্জ জেলার জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু, মহিপুর কলেজ মার্কেট, গাজীহাজি মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। সেই সাথে আরও যে ফ্রিজ রয়েছে ডাবল ফ্রিজ, যেটি প্রদান করেছেন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান 14 নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদ। আরও পরিবেশন করছেন, এই খেলাকে সহযোগিতা করছেন রিজা গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, মহিপুর কলেজ মার্কেট, গাজীহাজি মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। প্রোভাইডার জনাব মোহাম্মদ আব্দুর রহিম। আরও সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ শামীম রেজা, শামীম গার্মেন্টস, মল্লিকপুর বাজার, সারোয়ার মার্কেট, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। সুপ্রিয় দর্শকবিন্দু, ওখানে বাঁশি বেজে গিয়েছিল। শক্ত হাতে খেলা পরিচালনা করছেন জনাব মোহাম্মদ শামীম রেজা মধ্য মাঠে এবং অত্যন্ত বিখ্যাত থেকে বিখ্যাততর খেলোয়াড়রা কিন্তু আজকে মাঠে খেলে চলেছেন এবং দর্শকরা কিন্তু ইতিমধ্যেই তাদের অবস্থান মতো চারদিকে, মাঠের চারদিকে অবস্থান গ্রহণ করেছেন। দেখা যাক, ওখানে গোলকিপার দেখতে পাচ্ছি জাবড়ির রিপন, তিনি অনেকদিন সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে দেখতে পাচ্ছি ডিএমকে, তিনি ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু যা হোক তিনি পড়ে গিয়েছেন। ওখানে বাসুদেব চমৎকারভাবে চেষ্টা করেছিলেন তাকে থামিয়ে দেওয়ার জন্যে এবং তার গঠনটা অনেকটা হচ্ছে জিনেদিন জিদানের মতো এবং বাঁশি অবৈধভাবে বাঁধার কারণে ওখানে বাসুদেবকে দেখতে পাচ্ছিলাম। সুপ্রিয় দর্শকবিন্দু, খেলা শুরু হয়ে গেছে, আমরা আপনাদের সাথে আছি এবং সেই সাথে সোনা মসজিদ টিভি এবং কাজেমি স্পোর্টস থেকে শুরু করে দেশ বিদেশে লক্ষ লক্ষ জনতার কাছে খেলা লাইভের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এটি হচ্ছে আমাদের এবং বাঁশি যা হোক আক্রমণে যাবার চেষ্টা করেছিল, ওখানে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন জনাব মোহাম্মদ তারাজউদ্দিন, তিনি দেখলেন যে এটি অবৈধ। যা হোক আবারও ওই ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হচ্ছে। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হারুনা রশিদ, যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং সেই সাথে আমরা যে অন্যান্য অতিথিবৃন্দের এখানে সমাগম ঘটেছে, বিখ্যাত প্রখ্যাত সকলের সামনে এই মাঝে দেওয়া না করে চেষ্টা, কোন দল গোল করতে এখনো পর্যন্ত যে অবস্থা তাতে গোল শূন্যভাবে এগিয়ে চলেছে উভয় দলের খেলা। দর্শকদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে এই মুহূর্তে পূর্ব প্রান্ত অর্থাৎ মহানন্দা নদী প্রান্তে রয়েছে ওই সাদা জার্সির জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘ এবং পশ্চিম প্রান্তে রয়েছে লাউঘাট্টা ক্রীড়া সংস্থা এবং টান টান উত্তেজনা সেখানে দেখতে পাচ্ছি। ওই রিপন গোলরক্ষক দীর্ঘদেহী সুঠাম দেহের আবারও চেষ্টা, এই বিকেলের পড়ন্ত বিকেলের সোনালি আবহাওয়া অর্থাৎ ওই রোদ কিন্তু সোনালি মেঘের, কালো মেঘের ফাঁকি দিয়ে সোনালি রোদ যখন আসছে তখন এগিয়ে চলেছে উভয় দলের খেলা। দেখা যাক ওখানে চমৎকার ভাবে
আবারও রক্ষণ ভাগে বাধা দিয়েছিলেন ডিএন, দেখে নিচ্ছেন আবারও করে তুলে দিয়েছেন, কিন্তু এখনো জানি না কি হচ্ছে। গোল হয়ে গেল, চমৎকার ছিল। এমন একটি উৎসব আমরা দেখলাম যখন দর্শকরা নেচে স্বাগত জানাচ্ছে, কিন্তু এটি বলতেই হয় উভয় দলই এই মাঠে হচ্ছে অতিথি এবং স্থানীয় দল নয়, যেহেতু আমাদের থেকে দূরে, এবং লাউঘাট ক্রীড়া সংস্থাও এই প্রথম গোলটি কিন্তু ওই জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘ করলো। 11 নম্বর পরিচিত হাবিব, তিনি কিন্তু এই যাত্রায় ওই খুঁজছিলেন, কিন্তু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের আরো জ্ঞাতার্থে জানাতে চাই যে এই উক্ত জমজমাট খেলায় যারা ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, যার প্রোভাইডার জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম মিনিস্টার, এই দুটি কোম্পানির একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশক, এবং সেই সাথে এই ফ্রিজগুলো আরো যারা দিয়েছেন জনাব মোহাম্মদ ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান 14 নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদ। আরও সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, রিজিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, মহিপুর কলেজ মার্কেট, গাজীহাজি মার্কেট চাঁপাইনবাবগঞ্জ, এবং শামীম খান। আক্রমণে শুভকে দেখতে পাচ্ছি, বল দিচ্ছেন ওখানে তৌকির, প্রথম বাধাই তিনি বলটিকে এ যাত্রায় সক্ষম হয়েছে। ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বলটিকে ঠেলে দিয়েছেন 6-এর উদ্দেশ্যে। ওখানে লম্বা করে তুলে দেওয়ার প্রচেষ্টা, ওই জাবড়ির ধারে কাছে বল, আক্রমণে যাবার চেষ্টা, ওখানে রিপন, তিনি বলটিকে ধরলেন। সুপ্রিয় দর্শক বিন্দু, গোসাইবাড়ি মহন্ত যুব সংঘ কর্তৃক আয়োজিত এই 8ম বার্ষিক ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে ওই জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘ বনাম লাউঘাট্টা ক্রীড়া সংস্থা খেলাকে চলেছে। আবারও শুভ, জানি না তুকুর ভাবে তুললেন, কিন্তু না, এখনো পর্যন্ত ওখানে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে চেষ্টা করে চলেছেন, এবং ডান প্রান্ত দিয়ে পাল্টা আক্রমণে যাবার চেষ্টা, মুহুর্মুহু আক্রমণ, যে আক্রমণ ধারা একে একে পর্যবেসিত হলে পারেও কিন্তু সফলতার বিচার এখনো পর্যন্ত জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘ এগিয়ে রয়েছে। লাউঘাট্টা যাচ্ছে এবং জানি না কি হচ্ছে, এবং গোল, গোল হয়ে গেছে। চমৎকার আক্রমণ, যে কথা বলছিলাম, মুহুর্মুহু আক্রমণ, সময় দিচ্ছে না। এই চমৎকার খেলা, এত সুন্দর খেলা, যে খেলাগুলো না দেখলে বিশ্বাস করার মতন নয়। দর্শক বিন্দু, অতিথি বিন্দু আজকে মাঠে রয়েছেন, তারা কিন্তু বুঝতে পারছেন সিয়ানে সিয়ানে লড়াই, বাঘে বাঘে লড়াই জমে উঠেছে এই প্রথমার্ধে গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে। এবং সেই সাথে আমি দর্শকদের সবিনয় অনুরোধ জানাবো, আপনারা দেহ নাচাবেন, মন নাচাবেন, কিন্তু কাউরির খেলা দেখার সমস্যা করবেন না, মাঠে ঢুকবেন না। এবং সেই সাথে আমি স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সতর্ক দৃষ্টি রাখুন। সুপ্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে খেলার ফলাফল জাবড়ি কাজীপাড়া জাগরণী সংঘ 1, লাউঘাট্টা ক্রীড়া সংস্থা 1। এ অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছেন জনাব মোহাম্মদ নাহিদুজ্জামান স্নেহের। ধন্যবাদ শ্রদ্ধেয় ইউনুস মামা। গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের নকআউট পর্বের 3য় ম্যাচ
আজকের এই ম্যাচে এই পর্যন্ত জাবরি কাজীপাড়া জাগরণী সংঘ এবং লাউঘাটা ফুটবল একাদশ দুই দলই একটি করে গোল করতে সক্ষম হয়েছে। গোল এলোমেলো শট, বল চলে গেল পশ্চিম পার্শ্ব। গোল টান টান উত্তেজনার মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা কাউকে ছাড়। আমরা প্রথমার্ধে গোল দেখতে পেয়েছি। ফুটবল যে গোলের খেলা সেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে আজকের এই যুব সংঘের মাঠে হাজারো দর্শকের আগমন ঘটেছে। যে গোল দেখার জন্য সেই গোল কিন্তু দর্শকরা দেখতে পেয়েছে। সেই সাথে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, গোল হলে আনন্দ করবেন নিজ নিজ জায়গায় থেকে, মাঠের ভিতর প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ভলি করে দিয়েছেন মাঝ মাঠে জাবরি কাজীপাড়া জাগরণী সংঘ, কিন্তু না, বল চলে গেল দক্ষিণ পার্শ্বরেখার বাইরে। গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর নকআউট পর্বের 8টি দল নিয়ে যেই ফুটবলের মহাযুদ্ধ, সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি, একটি 165 লিটারের ফ্রিজ এবং 165 লিটার ফ্রিজ, এই ট্রফিগুলো প্রদান করেছেন ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, প্রোপাইটার মোহাম্মদ চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র সহযোগিতা করেছেন রিজিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহিম, মার্কেট চাঁপাইনবাবগঞ্জ। আরও সহযোগিতা করেছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ার ধাইনগর ইউনিয়ন পরিষদ। আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচারে রয়েছেন সোনা মসজিদ টিভি, যাদের মাধ্যমে হাজারো দর্শক দূর থেকে আমাদের এই বল স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বলটা মাঠের বাইরে যাওয়া মাত্রই আপনারা বলটি সংগ্রহ করবেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বলটি মাঠের বাইরে যাওয়ার সাথে সাথেই সংগ্রহ করে নিজ দায়িত্বে রাখবেন। আবারও খেলা শুরু হয়ে গেছে মাঝ মাঠে, বল আবারও জাগরি কাজীপাড়া জাগরণী সংঘ বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা, একে অন্যের মাঝে দেওয়া না করে আবারও আক্রমণের চেষ্টা করছেন, কিন্তু না, ওখানে দারুণভাবে লাউঘাটার ফুটবলার ফিকির 10 নম্বর জার্সি গায়ে দলকে বিপদমুক্ত করলেন। চমৎকারভাবে প্রথম অর্ধের খেলা এগিয়ে চলেছে, যেখানে দুই দলেরই গোল সংখ্যা 1। আবারও পীরের কাছ থেকে দারুণভাবে গোল হলেও হতে পারত, কিন্তু চমৎকারভাবে ওখানে গোলরক্ষক রিপন দলকে এবারের মতো বাঁচিয়ে দিলেন। চমৎকার ওয়ান টার্গেট শট ছিল, ভাগ্য ফেভার না করলে যা হয়। দুই দলই এই মুহূর্তে 1-1 গোলে সমতায় প্রথম অর্ধের খেলা এগিয়ে চলেছে। আজকে আমাদের এই টুর্নামেন্টের নকআউট পর্বের টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি, পানি পানি উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছে দক্ষিণ সাইডে, অর্থাৎ মাদ্রাসা প্রান্তের দিকে চেয়ারে আপনারা যারা বসে আছেন তারা 20 টাকা পরিশোধ করবেন, আর চেয়ারের পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে আপনারা
দাঁড়িয়ে না থাকলেই ভালো হবে, নাহলে কর্তৃপক্ষ লোক যাবে আপনার ওখান থেকে পাঁচশো রেখার বাইরে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখার জন্য অনেক দর্শক আজকের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্য, কার্যকারী কমিটির বৃন্দ, তারা মঞ্চে উপস্থিত থেকে আজকের এই উপভোগ করছেন। আবারও জাবরি কাজীপাড়া ভলি করে দিয়েছেন, কিন্তু ওখানে গোলরক্ষক লাউঘাটা ফুটবল একাদশের নাদিম আলতোভাবে লুফে নিলেন। আবারও রাইট হ্যান্ড দিয়ে আক্রমণের চেষ্টা লাউঘাটা ফুটবল একাদশ বলই করে দিয়েছেন, কিন্তু না, এলোমেলো শট, আবারও বল চলে গেল পূর্ব পাঁচশো রেখার বাইরে। প্রিয় দর্শকবৃন্দ, আবারও খেলা এগিয়ে চলেছে। জাবরি কাজীপাড়া জাগরণী সংঘ আক্রমণ শোনাবার চেষ্টা করেছেন মাঝ মাঠ দিয়ে একে অন্যের মাঝে দারুণভাবে, কিন্তু বাঁশি বেজে গেছে, হ্যান্ডবল। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা মাঠে এসে প্রবেশ করছেন, মাঠে এসে প্রবেশ করলেন, তাদের জ্ঞাতার্থে এই মুহূর্তে খেলার ফলাফল জাবরি কাজীপাড়া জাগরণী সংঘ 1, লাউঘাটা ক্রীড়া সংস্থা 1। আবারও ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ধন্যবাদ নাহিদুজ্জামানকে এত সুন্দর ধারা বিবরণী দেওয়ার জন্য। আবারও সেখান থেকে লাউঘাটা সুপ্রিয় দর্শক গোসাইবাড়ি, গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে অত্যন্ত জমজমাটপূর্ণ একটি ম্যাচ উপভোগ করছেন। যে ম্যাচে পরস্পরের মোকাবিলা করছেন তারা হলেন লাউঘাটা ক্রীড়া সংস্থা ফুটবল টিম বনাম জাবরি কাজীপাড়া ফুটবল টিম। অত্যন্ত জমজমাটপূর্ণ এবং হাই ভোল্টেজপূর্ণ একটি ম্যাচ আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে জাবরি ফুটবল টিম 1, লাউঘাটা ফুটবল টিম 1। কিছুটা হলো একটি প্লেয়ার আহত হয়েছেন, আমরা আশা করব অতি দ্রুত তিনি খেলায় ফিরে আসবে। আজকে সময় যত গড়িয়েছে আস্তে আস্তে দর্শকের সমাগম কিন্তু বেড়েই চলেছে। দর্শক হচ্ছে যে কোনো খেলার প্রাণ, যে কোনো খেলার অলংকার। সেই অলংকারে যেন অলঙ্কৃত করেছে এই ঐতিহ্যবাহী গোসাইবাড়ি ফুটবল মাঠ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল পরাজিত হবে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় গ্রহণ করবেন। আজকের যিনি প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শামীম রেজা, অত্যন্ত দক্ষতার সাথে আজকের এই ম্যাচটি, গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন। আবারও সেখান থেকে বাড়িয়েছিলেন এবং রেজওয়ান থেকে ডান দিকে আবারও কাকে দিলেন দেখা যাক। জাবরি আবারও রেজওয়ান ব্যাক পাস করলেন, সেখান থেকে ডিএম আবারও সতীর্থ উদ্দেশ্যের দেওয়ার প্রচেষ্টা, সেখান থেকে গোলরক্ষক মোহাম্মদ রেফন, অত্যন্ত চমৎকার মানের একজন গোলরক্ষক।
তিনি চমৎকার করে বলটিকে ক্লিয়ার করলেন এবং বাসুদেব 9 নম্বর জার্সি পরে তো ওই নাড়া মাথা বাসুদেব চমৎকার শট দেখা যাক, কিন্তু ক্লিয়ার করে দিলেন এবং বিপদ মুক্ত করে দিলেন। আবার সেই 8 নম্বর জার্সি পরে তো শেষ মোহাম্মদ, চমৎকার প্রচেষ্টা ছিল। আসলে সৌভাগ্য বলতে হবে ওই জাবরের এবং দুর্ভাগ্য বলতে হবে লাউঘাটা ফুটবল টিমের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। এখন পর্যন্ত খেলা লাউঘাটা 1 জাবরে 1। আবারও ধাক্কা দেওয়ার কারণে অবৈধ ছিল। ওখানে স্ট্রাইকার হিসেবে ছিলেন আহাদ এবং রক্ষণ ভাগের খেলোয়াড়, তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফ্রিকে ক্লাব করলেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ সামিম রেজা। তিনি ফ্রিকের নির্দেশ দিলেন। আবারও ফ্রিকিকটি নেবেন ওই ডিএম এবং রেজওয়ান। দেখা যাক, এবং আহাদ, তিনজনকে আমরা দেখছি। এবং অপরদিকে ওই লাউঘাটা ক্রীড়া সংস্থা ফুটবল টিম, তারা মানব প্রাচীর তৈরি করেছেন। ওখানে তকির, বাসুদেব এবং আরও রয়েছেন শেষ মোহাম্মদ শরীফ ফিকির। দেখা যাক রেজো প্রিয় দর্শক, আবারও চলে এসলাম কমেন্ট পড়ার জন্য। আমি মোহাম্মদ আপেল, সোনামুজি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে জানাচ্ছি মোবারকবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, এবং রিপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং রিপ্লেটা কেমন লাগছে দেখতে। যদি ভালো লাগে তাহলে আমরা আরও ঘন ঘন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং গোলগুলাতে বেশি দেওয়ার চেষ্টা করব। কাজেই আপনারা কেমন লাগছে এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, একেবারে ফ্রেশ আসছে কিনা সব আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, এবং কে কোথা থেকে দেখছেন এবং কোনো দোকানের নাম বা আনুষঙ্গিক কিছু প্রচার করতে চাইলে অবশ্যই আপনারা লিখে পাঠিয়ে দেন, আমরা প্রচার করে দিচ্ছি। যেমন এমডি ইসদুল, এই ভাই আজকে খেলা নাই, এদিকে কালকের খেলা না, আজকেরই তো খেলা লাইভ চলছে। হাই আল্লাহ, সরাসরি লাইভ চলছে। কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানিয়ে দেন। এমডি মোরসালিন, মলিকপুর থানা থেকে। মলিকপুর আবার কোন থানা হলে রে ভাই? এটা তো গমাস্তাপুর থানা হবে, আর না হলে নাচল থানা হবে, তবে যতদূর সম্ভাবনা গমাস্তাপুর থানায় হবে। ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম, আমি আছি জি ভাই। কোথা থেকে আছেন আপনি? আপনাকে চিনতে পারছি না, তবে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দেন। এমনি শামসুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি, অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দরভাবে খেলাটি আপনারা উপভোগ করছেন। এমনি মোস্তাকিম আলী, রানীবাড়ি থেকে খেলা দেখছি। ভাই রানীবাড়ির খেলা হয় না আজকে, আমরা ওখানে রানীবাড়ি যাইনি, তবে আমরা এখানে এসেছিলাম, দুই জায়গাতে করার কথা ছিল। তো ধন্যবাদ আপনাকে। আগামীকাল থেকে দুইটি আপনারা দেখি চেষ্টা করবো দেওয়ার, দুটি লাইভ করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে রানীবাড়ি থেকে, চমৎকার একটি শট ছিল। আবার মোস্তাকিম, ধন্যবাদ আপনাকে মোস্তাকিম। কোথা থেকে দেখছেন আপনি? রানীবাড়িতে যাইনি আমরা, যাই হোক ধন্যবাদ আপনাদেরকে। এমনি রাব্বিল, ঢাকা থেকে দেখছি। কেন আপনি ঢাকা থেকে দেখছেন? আপনার বাসা কোথায়? আমাদের লাইভে নিয়মিত এখন যুক্ত থাকছেন সেই মেসাজ জাইদুল গার্মেন্টস, জাইদুল ভাই আমার সদ্যীয় বড় ভাই, তিনি নিয়মিত আমাদের মাঝে লাইভে যুক্ত থাকছেন। ধন্যবাদ জানাচ্ছি জাইদুল ভাইকে। মোশাররফ, এমডি মোশাররফ, আপনি কিছুই লেখেননি। কোথা থেকে কেমন লাগছে খেলা দেখতে অবশ্যই জানিয়ে দেন। মোশাররফ হোসেন, চমৎকার একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার মাথার উপর দিয়ে, বার পোস্টের উপর দিয়ে পাঠিয়ে দিলেন, এবং আবারও কর্নার কিক। যাই হোক, আমরা চলে যাচ্ছি কমেন্টে। সায়েম আলী, হাই মানে হাই, আপনাকেও সোনামণি টিভির পক্ষ থেকে হাই, এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব কষ্ট করে খেলাটি দেখছেন। এমনি সোহাগ, নওগাঁ থেকে দেখছি, নওগাঁ থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে নওগাঁ থেকে দেখার জন্য। এবং রিপ্লেটি দেখেন তো, এই রিপ্লেটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। এবি
রাহিম, আমি সৌদি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে সৌদি থেকে দেখার জন্য। আপনার বাসা কোথায় এবং খেলা দেখতে কেমন লাগছে, এবং আজকে কে আমরা দেখবো যে লাউহাট্টা এবং জাবরির দর্শক কে কয়জন আছে লাইভে, আমরা দেখবো যে লাউহাট্টা আজকে জিতবে না আজকে জাবরি কাজীপাড়া জিতবে। আমরা অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কোন দলের, আপনারা কোন দল সাপোর্ট করেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। সোহেল, সোহেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল কেমন আছেন আপনি? আবার শাকিল আহমেদ মোবারকপুর থেকে দেখছি, মোবারকপুর, ধন্যবাদ আপনাকে মোবারকপুর থেকে দেখার জন্য। যে খেলা দেখতে কেমন লাগছে শাকিল আহমেদ অবশ্যই জানাবেন। এমনি ইউসুফ আলী রনি, আমি ঢাকা থেকে দেখছি, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি ঢাকা থেকে সময় নষ্ট করে আমাদের খেলা দেখছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হচ্ছে নকআউট পর্বের খেলা, যে দল হেরে যাবে সেই দল বাড়ি চলে যাবে আর আসতে পারবে না মাঠে, তবে যে দল জিতে যাবে অবশ্যই তিনি সেমিফাইনালে খেলবে। আমাদের লাইভে একজন কমেন্ট করেছেন মাইনুল ইসলাম বাচ্চু, আমার বড় ভাই, এবং মাইনুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনার সৌজন্যে আজকে আমরা লাইভ সম্প্রচার করছি ঢাকা ইলেকট্রিক। এবং এই যে দেখেন তো মাইনুল ইসলাম বাচ্চু ভাই যে আজকে অ্যাডটি চলছে কেমন লাগছে আপনাকে, এবং মাইনুল ইসলাম বাচ্চু ভাইয়ের কাছে আমরা সার্বিক সহযোগিতা পেয়ে থাকি, যেমন জনগণ, সাধারণ জনগণ ওনার কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে থাকে, যেমন ফ্রিজ, ওখানে পাওয়া যায় ফ্রিজ, টিভি, এবং আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে যা প্রয়োজন আপনারা পারিবারিক জীবনে সব ওখানে পাবেন। চলে যাবেন মহিপুর মোড় মাইনুল ইসলাম বাচ্চু ভাইয়ের দোকানে, সরাসরি শোরুম আছে, ওখানে চলে যাবেন। ধন্যবাদ মাইনুল ইসলাম বাচ্চু ভাইকে। আপনি কি মাঠে এসেছেন না শোরুম থেকে খেলা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে যারা আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন। এবং মোহাম্মদ সিয়াব, আমি ঈশ্বরপুর গঞ্জ থেকে দেখছি ভাই, এটা ফের জেলা কোথায় জি ভাই, উপজেলা কোথায় জি ভাই, কোন বিভাগের মধ্যে পড়ছে জি ভাই, চিনি না মনে হচ্ছে জি ভাই। এমনি বাসার নাচল থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে নাচল থেকে দেখার জন্য। নাচলের তার মানে হচ্ছে মাহিয়া মাহির এলাকা থেকে দেখছেন আপনি, ধন্যবাদ আপনাকে। মহিদুল ইসলাম ইরাক থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। ইরাকের দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছে, ইরাক থেকে দেখছেন আপনারা কয়জন দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সাদাত, নেটের সমস্যা জি ভাই, নেট সমস্যা আমাদের তো না ভাই, আমরা তো 3 তলার উপরে আছি, আমাদের নেট সমস্যা না, আপনারই সমস্যা হওয়ার কথা। নেট সমস্যা হলে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর হলে আবার জানাবেন। এখন কি নেট সমস্যা আছে আপনাদের দিকে, সকলে কমেন্ট করে জানিয়ে দেন যে নেট সমস্যা হলে আমরা ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সাউন্ড সিস্টেমটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এমনি মনির, আমি রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে রাজশাহী থেকে দেখার জন্য। রাজশাহীতে বিশাল জায়গা, কোন জায়গা থেকে দেখছেন যদি আপনি লিখে পাঠাতেন তাহলে আবার আমাদের বুঝতে সুবিধা হতো। এবি পারভেজ, সাইডের ব্যানারটা সরিয়ে দিলে ভালো হয়তো ভাইজান, আমরা ভালো হয়তো স্ক্রিনটা ফুল করতে পারছি না, যাই দুঃখিত। এই জন্য ওই স্ক্রিনটা কালো হয়েই থাকছে, এই জন্য আমরা বেশি ব্যানারটা দিয়ে রেখেছি। আর সরাসরি ডিএসএলআর ক্যামেরা থেকে আমরা দেখার চেষ্টা করছি, তবে অনেক উঁচুতে আছি এই জন্য আরও হয়তো বা আপনাদের সমস্যা হচ্ছে, তবে ধন্যবাদ আপনাদেরকে। এবং আলীর হৃদয়, আমি সিঙ্গাপুর থেকে দেখছি ভাইয়া, ধন্যবাদ আপনাকে সিঙ্গাপুরের দর্শক। আমরা আজকে বেশি প্রবাসী ভাইরা আমাদের খেলাটি দেখে থাকে, আমরা দেখি যে বাইরের সব প্রবাসী ভাইরা আমাদের খেলাগুলো লাইভগুলো বেশি দেখে থাকে, ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনাদের খেলাগুলো যে লাইভ সম্প্রচার করছি আপনাদের জন্য এত পরিশ্রম করছি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে। এমনি হামজালা হাজার বিঘি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে হাজার বিঘি থেকে দেখার জন্য। মেসাজ জাইদুল, আবারও জাইদুল ভাইয়ের কথা না বললে হয় না। এবং আরও একজন দর্শক ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, একটু অনাকাঙ্ক্ষিত কারণে সাময়িকভাবে খেলাটি স্থগিত আছে, একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে, তবে সুস্থতা করার জন্য তাকে পানি চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা একটু ফোনে কথা বলে নিই, তারপর আবার লাইভে আসছি, রিপ্লেটা দেখেন আপনারা ততক্ষণ পর্যন্ত।
এই যে 3 তলার উপরে দেখো, আর গাড়ি ওই যে চায়ের দোকানের ওখানে রেখেছি, আমি নিচে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা এই যে থাকো, তুমি যাও না, বসে থাকো চেপে, গাড়ি নিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞ নেফারিদেরকে যে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত শেষ হয়েছে। কিভাবে যাবো, খেলা শেষ হয়ে যেতে নামতে হয়ে যাবে। হ্যাঁ ওই আঁকিরে দেখছে আর বাসুদেব। যাক সুপ্রিয় দর্শক, আপনারা কি রিপ্লেটা দেখতে পাচ্ছেন? অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমরা তো বুঝতে পারছি না যে আপনারা কেমন হচ্ছে, আমরা বুঝতে পারছি না, তবে আপনারা জানাবেন। আপনারা যদি জানান তাহলে আমাদের বোঝাও খুব ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত জেনে সে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেই লাউয়াট্টা বনাম জাবরি কাজীপাড়া, দুইটি হাড্ডাহাড্ডি টিম এখানে উপস্থিত হয়েছে। যেমন অভিজ্ঞ খেলোয়াড় এখানে এসেছেন, আমরা দেখছি যে বাসুদেবকে, তিনি নওগাঁ থেকে এসেছেন, এবং ফিকির তিনি এসেছেন গমাস্তাপুর বলিয়া থেকে তিনি এসেছেন। এবং তারা দেখা যাক আজকে তাদের দলকে তারা কি উপহার দেয়। তবে আমরা এখন পর্যন্ত লাউহাটার দর্শক কি কম আছে নাকি? লাউহাটার দর্শক কয়জন আছেন লাইভে আমরা দেখতে চাই। ধন্যবাদ আবারও মাইনুল ইসলাম বাচ্চু ভাই, আমার বড় ভাই, তিনি লিখেছেন দুঃখের বিষয়, বিশেষ কাজে থাকায় যেতে পারিনি, তবে নিজ শোরুম থেকে দেখছি। সকল দর্শকদের মেসাজ ঢাকা ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও সোনামণি টিভির পক্ষ থেকে অনেক অনেক হৃদয় রিংড়ানো ভালোবাসা জানাচ্ছি মাইনুল ইসলাম বাচ্চু ভাই। তবে আপনি যদি ইচ্ছা করেন তবে আপনার মনিটরে সবাই মিলে খেলা দেখতে পারেন, মনিটরে সবাই মিলে খেলা দেখতে পারেন, খুব ভালো হবে। এবং সালমা আক্তার মহিলা দর্শক, কি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি কিন্তু আমার বাসা গোসাই বাড়ি, এটা কি মহিলা দর্শক না পুরুষ দর্শক আমরা বুঝতে পারছি না। যদি মহিলা দর্শক হয় তো আলহামদুলিল্লাহ, আপনাকে সোনামণি টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পুরুষ হলে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও পরের কমেন্ট। আর যে মেহেদি, আমি মহিপুর মোড় থেকে দেখছি। মেহেদি, আমরা তো মহিপুর মোড় থেকে কিছুক্ষণের মধ্যে আইলাম, তো আপনার সাথে দেখা করে আসলে হয়তো বা ভালো হতো। তো দুঃখিত, ধন্যবাদ আপনাকে। আর যে মেহেদি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইমন খান আড্ডা থেকে দেখছি। ইমন খান তো অভিনয় করে। আপনি কোন ইমন যে আড্ডা থেকে দেখছেন? আমরা কি ভেবে নিব যে অভিনেতা ইমন খান? সাইরুল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছি। ভাই আপনাকে ধন্যবাদ কিসের জন্য অবশ্যই জানাবেন। ভালো লাইভ করতে পারি না সেজন্য ধন্যবাদ, না ভালোর জন্য ধন্যবাদ, না পরিশ্রম করছি সেজন্য ধন্যবাদ, অবশ্যই জানিয়ে দেবেন। সেই হামিম চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ। আপনাদের ডিসি কাপে গেছিলাম আমি চাঁপাইনবাবগঞ্জ, প্রায় 8টি-9টি ম্যাচ আমরা লাইভ সম্প্রচার করেছিলাম, তবে খুব এনজয় করেছিলাম সেখানে। ধন্যবাদ আপনাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখার জন্য। রাজু আহমেদ ভোলাহাট থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে ভোলাহাট থেকে দেখার জন্য। তবে ভোলাহাটের কোন ইউনিয়নে আপনার বাসা অবশ্যই জানিয়ে দেবেন। সালমা আক্তার, আবার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। আবারও নাদিম আলী, আমি ফাটিবাজির থেকে দেখছি। কোন দিকে জি ভাই, এটা চিনি না জি ভাই। হাই আল্লাহ, আমরা বাংলাদেশের মানুষ আর এগুলা টুকিটাকি জায়গা চিনি না। কোন আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগের নামটা একটু বললেন তো, তাহলে আমরা একটু খুশি হব যে আমরা দেখছি আজকে লাইভে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব থেকে দর্শক যুক্ত হয়েছে, এবং দুবাইয়ের দর্শক আমরা দেখতে পাই না এখনো। দুবাইয়ের এবং ইন্ডিয়ার দর্শক আমরা দেখতে পাচ্ছি না। আবারও চলে যাচ্ছি পরের কমেন্টে। সুজন ভাই, ক্যামেরাটা একটু বলের দিকে বেশি করে করেন, আর মাইক সাউন্ডটা ডিস্টার্ব করছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা ভালো করার চেষ্টা করছি এবং বলের দিকে ধরার চেষ্টা করছি। তবে আমরা 3 তলার উপরে আছি ভাইজান, এই জন্য হয়তো আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে। আর মাঠেও দর্শকের কানায় দর্শকও যেন উপস্থিত হয়েছে, চেয়ারগুলো কিছু ফাঁকা আছে। তো ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। শাকিল আহমেদ মোবারকপুর থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ। আবার নতুন হলে কমেন্ট আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, তবে কমেন্ট যদি আপনারা করেন তাহলে আরও আমরা চেষ্টা করব। রাজু আহমেদ ভোলাহাট থেকে দেখছি। ধন্যবাদ রাজু আহমেদ আপনাকে। আবার রাজু আহমেদ ভোলাহাট থেকে দেখছি। রাজু আহমেদ, ধন্যবাদ আপনাকে রাজু আহমেদ। আপনি কি করেন? আপনি কি খেলোয়াড়? আপনি কিন্তু নিয়মিত আমাদের লাইভ দেখতে পান, আমি দেখি। আবার আমার বড় ভাই আব্দুল খালেক বিশ্বাস,
আব্দুল খালেক বিশ্বাসকে আমি জানাচ্ছি সোনামসজিদ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ভাই আমি রহনপুর থেকে দেখছি, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সোনামসজিদ টিভির পরিবার খুব ভালো আছে এবং আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং আপনি কত ব্যস্ত যে মাঠে আসেন না খেলা দেখতে। আবারও রাজু আহমেদ বোলাহাট থেকে ধন্যবাদ আপনাকে, আবারও রাজু আহমেদ বোলাহাট থেকে ধন্যবাদ আপনাকে। এমডি জাকারিয়া লাউঘাটটা থেকে, লাউঘাটটা দেখা যাক টান টান উত্তেজনার মধ্যে লাউঘাটটা আছে। সুজন আবারও রিপ্লেটা দেওয়া ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। রিপ্লেটা আমরা রিপ্লে নিয়মিত দেওয়ার চেষ্টা করবো, আমরা আরও আপডেট করার চেষ্টা করছি। তবে ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও সাদাত লাউঘাটটা ক্রীড়া সংস্থা জিতবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আপনাদের খেলোয়াড় ভালো খেললে অবশ্যই জিতবে। সুপ্রিয় দর্শক, আবারও সেই দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু হতে যাচ্ছে। প্রথম রাউন্ডের খেলা আমরা দেখলাম, এখন পর্যন্ত ফলাফল 1-1, লাউঘাটে 1 এবং জাবরি কাজীপাড়ায় 1, এবং এখন পর্যন্ত 1-1 হয়ে আছে। তবে পরবর্তী সময়ের মধ্যে অবশ্যই যদি যে দল জিতবে তাদেরকে গোল করতে হবে, কারণ ফুটবল হচ্ছে গোলেরই খেলা। যতক্ষণ পর্যন্ত ফুটবলের গোল না হয় ততক্ষণ পর্যন্ত মোটেও ভালো লাগে না। তবে এখন বিরতি চলছে, আমরা অতি শীঘ্রই খেলার ভিতরে চলে যাচ্ছি। আব্দুর রাইহান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? ইমন খান ভাই কোথায় খেলা হচ্ছে? এটা হচ্ছে গোসাইবাড়ি মাঠ, ধাইনগর ইউনিয়ন, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ এবং বাংলাদেশের একটি অন্যতম জায়গা এটি। ধন্যবাদ আপনাকে রাজু আহমেদ ভোলা। জি ভাই, রাজু ভাই আজকে অনেক কমেন্ট করেছে, রাজু আহমেদ ধন্যবাদ আপনাকে। এবং কাউসার আলী গোসাইবাড়ি থেকে দেখছি, ধন্যবাদ। আপনি মাঠে আছেন না মাঠের বাইরে বাসায় ঘুমাচ্ছেন আর দেখছেন? আমি নাদিম আলী, এমডি নাদিম আলী, আমি চক্কিতি ফাটি বাজার থেকে দেখছি। চক্কিতি ধন্যবাদ আপনাকে চক্কিতি থেকে দেখার জন্য। পারভেজ মোশাররফ সুইডেন থেকে দেখছি দাদা। পারভেজ একজন সুইডেনের দর্শক, মাথায় খারাপ, হই হই কাণ্ড রই রই ব্যাপার, আমাদের মাথায় খারাপ হয়ে গেছে যে সুইডেনের দর্শকটা আমাদের মাঝে যুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি সুইডেন থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং লাইভ দেখছেন, এবং দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। আবারও রাজু আহমেদ গোলাবাড়ি ইউনিয়ন, গোলাবাড়ি ইউনিয়ন কি ওটা কসবা ইউনিয়ন, গোলাবাড়ি ইউনিয়ন, ধন্যবাদ আপনাকে। আবারও মাঠে ফিরে গেলাম, আপনারা খেলা দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন পরবর্তী গোল কে কয়টা দিয়ে চাচ্ছেন। দর্শক আপনারা কয়টা গোল হলে খুশি হবেন? লাউঘাটের কয়টা, জাবরি কাজীপাড়া কয়টা গোল দিবে, তবে জিতবে কি একটু অবশ্যই জানিয়ে দেবেন। এবং আপনারা কোন দলের সাপোর্টার অবশ্যই জানিয়ে দেন। একলা জীবন আলী সেরা দেখা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি সেরা করার জন্য। আবার রাজু আহমেদ গোলাবাড়ি ইউনিয়ন, যাক আমরা খেলায় ফিরে গেলাম। যেহেতু খেলা শুরু হয়ে গেছে সেহেতু আর অযথা সময় নষ্ট না করে আমরা খেলায় ফিরে যাচ্ছি। তবে সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্ট করুন যে আজকের খেলাগুলো কেমন লাগছে। এবং ধারাভাষ্যের কাছে ফিরে যাচ্ছি, অভিজ্ঞ ধারাভাষ্যকার আছেন এখানকার গোসাইবাড়ির, আমার ইউনুস আঙ্কেল, এবং ধারাভাষ্যকার আরও বেশ কয়েকজন আছে। আমরা দূরে 3 তলার উপরে থেকে সঠিকটা বুঝতে পারছি না, তবে চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোর চাঁপাইনবাবগঞ্জ দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে। 500 বদল করে বল আক্রমণের চেষ্টা ছিল কিন্তু হয়ে গেছে অফসাইড, এবং 2 জন খেলোয়াড়কে আমরা আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখতে পাচ্ছি। আমরা আশা করব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে খেলায় ফিরে আসতে পারে। লাউঘাটটা ফুটবল একাদশের ওখান থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ, দেখা যাক। 2 দলই 1-1 গোলে
সমতায় দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি লাউঘাটা ফুটবল একাদশের ওখানে কিছু একটা হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ওখানে বাংলা কথায় মাইপে দিছে, মানে না, এই কারণে আমাদের অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে যে রেফারি তিনি দেখিয়ে দিলেন সুন্দরভাবে বলই করে দিয়ে ডি বক্সের মধ্যে বল হেডের মাধ্যমে, কিন্তু বল ওখানে গোলরক্ষক থ্রোয়িং করেছে লাউঘাটটা অনুকূলে বল, খেলোয়াড়ের পরিবর্তন লাউঘাটটা ফুটবল একাদশ। আবারও জাবরি কাজীপাড়া ডান দিক দিয়ে একে অন্যের মাঝে দেওয়া না করে আক্রমণ সানাবার চেষ্টা করেছেন, বলই করে দিয়েছেন, কিন্তু এলোমেলো শট। আবারও বল চলে গেল খেলোয়াড়ের পরিবর্তন লাউঘাটটা 14 উঠবে 3 নামবে, 14 উঠবে লাউঘাটটা ফুটবল একাদশের, লাউঘাটটা ফুটবল একাদশ 14 উঠবে 3 নামবে। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলেছে। এখানে ফলাফল জাবরি 1 লাউঘাটটা 1। খেলোয়াড়ের পরিবর্তন শেষে আবারও খেলা শুরু হয়ে গেছে, বলই করে দিয়েছিলেন মাঝ মাঠে বল, এলোমেলো শট। দ্বিতীয় অর্ধের পর খেলার যে আক্রমণ এখন পর্যন্ত কোনো দলের কাছ থেকে আমরা সেটা লক্ষ্য করিনি, বলই করে দিয়েছেন। টার্গেটলেস শট, বল চলে গেল পূর্ব পার্শ্বরেখার বাইরে। আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যে ট্রফি 175 লিটার ফ্রিজ এবং 165 লিটার ফ্রিজ, এই ফ্রিজগুলো করেছেন ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং, মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ। সেই সাথে সহযোগিতা করেছেন রিজিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহিম, মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আরও সহযোগিতা করেছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান 14 নম্বর দাইনাগুড়ি ইউনিয়ন পরিষদ। আরও সহযোগিতায় শামীম গার্মেন্টস, প্রোপাইটার মোহাম্মদ শামীম আলী। বলই করে দিয়েছেন, হেডের মাধ্যমে বল ফেরত পাঠালেন জাবরি ফুটবল একাদশের খেলোয়াড়। বল দখলের লড়াই, দেখা যাক। জাবরি কিন্তু না, বলটিকে তিনি নিজের আয়ত্তে নিতে পারেননি। আবারও এলোমেলো শট। অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে গোসাইবাড়ি কাল আরও একটি খেলা। আগামীকালকের
হাই ভোল্টেজ যে ম্যাচ, সেই ম্যাচে একে অন্যের মোকাবেলা করবে মল্লিকপুর ডন একাডেমি বনাম নাককাঠিতলা ধাইনগর নাককাঠিতলা ফুটবল একাদশ। থ্রোয়িংয়ের সুযোগ পাবেন ওখানে লাউঘাটা ফুটবল একাদশ। দুই দলই এই মুহূর্তে এক এক গোলে সমতায়। দেখা যাক আরও একটি গোল, যে গোল দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক আজকে আমাদের এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে অনেক দর্শক উপস্থিত হয়েছেন কাঙ্ক্ষিত সেই গোল দেখার জন্য। এবং আরও একটি গোল এগিয়ে যেতে পারে। এই সম্প্রচারে রয়েছে কাজেম স্পোর্টস এবং সোনা মসজিদ টিভি। রেজওয়ান বলেছেন ওখানে শুভর উদ্দেশ্যে। বল চলে গেল আবারও দক্ষিণ পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং লাউঘাটা ফুটবল একাদশের অনুকূলে। ভলই করে দিয়েছেন ওখানে ফিকিরের উদ্দেশ্যে, কিন্তু না, বাসুদেব জার্সি পরে লাউঘাটা ফুটবল একাদশের তুলে দিয়েছেন। আবারও এখন পর্যন্ত লাউঘাটার দখলে বল, ছোটখাটো ধরনের খেলোয়াড় রাউন্ড ভাবে থ্রোয়িং করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য বলা যায়, কপালে না থাকলে যা হয় আর কি। সুযোগ পেয়েছিলেন লাউঘাটা ফুটবল একাদশ, কিন্তু পাল্টা আক্রমণে জাগরণী সঙ্গ সেই আবারও সেই বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, বল পাস করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, এখন পর্যন্ত দখলে যাক বাসুদেব একজনকে কাটিয়ে দ্বিবক্সের মধ্যে বল, কিন্তু যা হোক দুর্বল শট ছিল ওখানে গোলরক্ষক জাবরির গোলরক্ষক বলটিকে লুফে নিলেন। গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025 অর্থাৎ চ্যাম্পিয়ন যে ট্রফি, রানার্স আপ ট্রফি, ফ্রিজ, আকর্ষণীয় পুরস্কার 165 লিটার ফ্রিজ এবং 175 লিটার ফ্রিজ। এই ফ্রিজগুলো প্রদান করেছেন ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু, শাহী মার্কেট। আক্রমণ ওখানে ফিকির ক্ষিপ্র গতিতে, দেখা যাক, দারুণভাবে বলটিকে সেভ করলেন। এখন পর্যন্ত বিপদ সীমানায় বল, বিপদ কাটেনি, বলই করে দিয়েছে উদ্দেশ্যে, কিন্তু ওখানে হেড হলে গোল হতে পারত, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন জাবরি কাজীপাড়া জাগরণী সংঘ। বিপদ মুক্ত করার চেষ্টা, দেখা যাক, একজনের বিপক্ষে দুইজন, বল দখলের লড়াই। আবারও বল একনের মাঝে, এখন পর্যন্ত দলকে বিপদ মুক্ত করলেন 11 নম্বর জার্সি গায়ে। বাঁশি বেজেছে অফসাইডের বাঁশি, যা হোক থ্রোয়িং লাউঘাটা ফুটবল একাদশের অনুকূলে। মাঝ মাঠে বল, আক্রমণ, দেখা যাক, দ্বিতীয়দের খেলা এগিয়ে চলেছে এই মুহূর্তে। লাউঘাটা ফুটবল এক দর্শক যারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই খেলাটি উপভোগ করতে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, শেষ পর্যন্ত
ম্যাচের কোনো ফলাফল যদি না হয় আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, কারণ আমাদের বিশাল এই মাঠ, যেই মাঠের ঐতিহ্য রয়েছে, বিগত বছরগুলোতে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা খেলা পরিচালনা করে জায়গায় থেকে যে টাইব্রেকার অনুষ্ঠিত হবে সেই টাইব্রেকার আপনার নিজ নিজ জায়গায় থেকে দেখতে পারবেন। সেই কারণে আপনারা কেউ প্রবেশ করবেন না। আবারও বল চলে গেছে সীমানার বাইরে, দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলেছে। এই পর্যন্ত ফলাফল কাজীপাড়া জাগরণী সংঘ 1, লাউঘাট্টা ক্রীড়া সংস্থা 1। আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্নেহের নাহিদুজ্জামান। চমৎকার একটি বল, কিন্তু তিনি এলোমেলো শট করেছেন। যা হোক, এ যাত্রায় কোনো অঘটন নাই। সুপ্রিয় দর্শকবিন্দু, এই শেষ বিকেলে শেষার্ধের খেলা এগিয়ে চলেছে। ইতিমধ্যেই উভয় দল কিন্তু একটি একটি করে গোল উপহার দিয়েছে দর্শকদের। যা হোক, এই মুহূর্তে খেলার ফলাফল সমতা বিরাজ করছে। ওখানে দেখতে পাচ্ছি লম্বা করে বলটিকে তুলে দিয়েছেন, কিন্তু এটি 6-এর মতো হয়েছে। যা হোক, এটি হচ্ছে ফুটবল খেলা। দলীয় খেলোয়াড় হাসিব যিনি গোল করেছিলেন দলের পক্ষে। সুপ্রিয় দর্শকবিন্দু, নানান বাহারি পোশাকে সুসজ্জিত হয়ে দর্শকরা কিন্তু এই ঐতিহ্যবাহী মাঠ গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে করতালির মাধ্যমে ওই দলকে অভিনন্দিত করছেন। এবং আজকের এই পরিবেশ, সুষ্ঠু সুন্দর পরিবেশ না দেখলেই বিশ্বাস করার যোগ্য নয়। এবং এই খেলাটিকে প্রাণবন্ত করে গড়ে তোলার লক্ষ্যে ওখানে ফিকিরকে দেখতে পাচ্ছে, আক্রমণে যাবার চেষ্টা, দেখে নিচ্ছেন কাকে, কিন্তু লম্বা করে শুট করেছিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়। যা হোক, গোল লাইন অতিক্রম করেছে। সুপ্রিয় দর্শকবিন্দু, মুহুর্মুহ আক্রমণ শানাচ্ছেন উভয় দল। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশে বাংলাদেশ, সপ্তাশ্চর্যের দেশ সুন্দরবন, এই দেশে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উত্তর অঞ্চলের ওই সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার 14 নম্বর ধাইনগর ইউনিয়নের 1 নম্বর এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠটি এই উপজেলায় 3 নম্বর মাঠ। আক্রমণে দেখা যাক একে অন্যের মাঝে দেওয়া না করে ওই 9 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড়, তিনি কাটালছেন হাত, তারপরে ওখানে শুভ জানি না এবং গোল, আবারও গোল। দর্শকরা এখানে বলতেই হয় স্বাগতিক টিম নেই, দর্শক স্বাগতিক। উভয় দল যারা ভালো খেলা খেলে বিন্দুমাত্র কার্পণ্য করেন না দর্শকরা সাধুবাদ জানাতে করতালির মাধ্যমে। এবং আপনাদের যে কথা বলছিলাম, এই ঐতিহ্য কিন্তু আমাদের দর্শকরা ধরে রেখেছে। সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করে করতালির মাধ্যমে অভিনন্দিত করছেন। আরও একটি গোল হয়ে গেল। যা হোক, 2-1 গোলের ব্যবধান এই মুহূর্তে যখন গোলটি দিয়ে যখন দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি ওই ছোটোখাটো গড়নের খেলোয়াড় ইমন, তিনি কিন্তু ওই উত্তর প্রান্তে। যা হোক, ফ্রি কিকের নির্দেশ ওখানে দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ। দেখা যাক তিনি কি করতে পারেন। বাঘে বাঘে লড়াই, শিয়ানে শিয়ানে লড়াই, গোল পরিষদের নেশায় ছটপট করছেন এই মুহূর্তে লাউঘাট্টা ক্রীড়া সংস্থা। লম্বা করে দিয়েছেন জটলা, জানি না কি হয়। ওখানে দেখতে পাচ্ছি একাধিক খেলোয়াড়কে, ওখানে শীষ মোহাম্মদ তিনি তুলে দিয়েছেন বল, জানি না কি হচ্ছে। এবং অফসাইডের ফাঁদে পড়ে গেছেন, অফসাইডের ফাঁদে পড়েছেন। এ যাত্রায় রক্ষা সংঘ সুমহ সম্ভাবনাময় আক্রমণ ধারা
ব্যর্থতায় পরিচালনা করছেন উত্তর প্রান্তে শ্রদ্ধেয় তারাজউদ্দিন, মাঝ মাঠে রয়েছেন জনাব মোহাম্মদ শামীম রেজা, দক্ষিণ প্রান্তে রয়েছেন শ্রদ্ধেয় শামসুল আলম। তারা এই মুহূর্তে দুই দল দেখা যাক, এখনো পর্যন্ত জানি না দুজন খেলোয়াড় আবার অফসাইড। সেখানে নাফি যা হোক শামীম রেজা তিনি কিন্তু শক্ত হাতে ওই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। এ যাত্রা আরো একটি আক্রমণ ধারা ব্যর্থ হয়েছে। দর্শক বিন্দু, আপনাদের আগামীকাল এরকম এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মল্লিকপুর ডন ফুটবল একাদশ। সে খেলাটি দেখার জন্য দর্শকদের আগাম সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক বিন্দু, অত্যন্ত চমৎকার ভাবে এগিয়ে চলেছে ওই লাউঘাটা ফুটবল একাদশের সীমানায় তারা থ্রোয়িং করার সুযোগ পাবেন। সুপ্রিয় দর্শক বিন্দু, খেলার ফলাফল কিন্তু এই আপনাদেরকে তথ্য জানাই। ক্রীড়া সংস্থা 1 একে অন্যের মধ্যে দেওয়া নেওয়া করার প্রচেষ্টা। দেখা যাক দক্ষিণ তিনি দেখে নিচ্ছেন ফিকির, তিনি কিন্তু বলটি ঠিক মতো যোগান দিতে পারেন। আক্রমণে বল, চমৎকার শট, দেখার মতো শট। ওখানে ওই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন গোলরক্ষক নাদিম। যা হোক, মুহুর্মুহু আক্রমণ ওই মিসাইলের মতন। দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। আক্রমণে লাউঘাট্টা ক্রীড়া সংস্থার ফিকির তিনি দেখে নিচ্ছেন একাধিক খেলোয়াড়কে, তিনি পাস করে বল দিলেন। ওখানে বাসুদেব, যে কথা বলছিলাম জিনোদিন জিদানের মতো তার চেহারা, আবারও ওখানে ইমনকে দেখতে পাচ্ছে ছোটখাটো গঠনের খেলোয়াড়, এবং ওখানে ওই প্রাচীরের মতো দলকে নেতৃত্ব দিচ্ছে রিপন, দলীয় ক্যাপ্টেন গোলরক্ষক। তিনি কিন্তু ওখানে বল ঠেলে দিয়েছেন ওই শুভ উদ্দেশ্যে। যা হোক, আবারও সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম কমেন্টে, কারণ আজকের কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর, না পড়ে পারছি না, এবং ধারাভাষ্যকারও মনে হচ্ছে যে ঝিমিয়ে পড়েছে। এই জন্য ধারাভাষ্যকার একটু চাটা হোক, তখন আমরা আবারও ধারাভাষ্যকারের কাছে ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা কি কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। যেমন রিপ্লেটা কেমন লাগছে আপনাদেরকে, আমরা রিপ্লে দেখার খুব চেষ্টা করছি, আরও ঘন ঘন দেখার চেষ্টা করব। তবে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আপনার মতামত কি, যেভাবে রিপ্লে দেখালে কি কিছুটা হলেও মজা পাওয়া যাবে না যাবে না, এই যে অবশ্যই জানাবেন। আব্দুল সুবহান সুন্দর গোল তো ঈদের মধ্যে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, সুন্দর গোল লিখেছেন। তো আপনারা মানে লাউঘাটটারও একটা গোল হয়ে গেছিল, কিন্তু অফ সাইডের ফাঁদে পড়ে গেছে। কোনটা গোলের কথা বলছেন বুঝতে পারছি না। তবে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের খেলাটি লাইভ সম্প্রচার করা হচ্ছে ঢাকা ইলেকট্রিক মেসার্স ঢাকা ইলেকট্রিক প্রোপাইটার মোহাম্মদ ঢাকা ইলেকট্রনিকের পক্ষ থেকে আজকে লাইভ সম্প্রচার করা হচ্ছেন, এবং মাইনুল ইসলাম বাচ্চু ভাই, প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু ভাই, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, উনিও খেলা দেখছেন আমাদের। আব্দুল ওয়াহাব রিয়াজ ভালো, ধন্যবাদ আপনাকে, যে খেলাটি ভালো লেগেছে সম্ভবত আপনাকে। সোহাগ, বাসুদেবের খেলা ভালো হয়েছে, বাসুদেব হ্যাঁ খেলছে ভালোই। তবে যাই হোক, খেলার ফলাফল এখন পর্যন্ত 2-1 হয়ে আছে। সালমা আক্তার, সবাই জয়েন করবেন এবং ফাটিয়ে কমেন্ট করবেন। থ্যাংক ইউ আপনাকে ফাটিয়ে কমেন্ট করার জন্য। মোহাম্মদ আব্দুল মজিদ, এতগুলো লাভ কি করব,
আজামিন ও আচ্ছা ও ভিড়ে পেবে গাড়ি আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি কমেন্টে, কারণ আপনারা কষ্ট করে কমেন্ট করছেন, আর আমি যদি রিপ্লাই না করি তাহলে কেমন যেন দেখায়। এই জন্য এমডি জাব্বার ইসলাম তিনি বাংলাদেশের পতাকা এবং দিয়েছেন এবং আমাদের লাইক করেছে, ধন্যবাদ আপনাকে। আবারও জাহিদুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে জাহিদুল ভাই খেলা দেখার জন্য। এবং সুজন আহমেদ আমার ধরমবাটা, সুজন আখিরে থেকে দেখছে, সুজন খেলা দেখছে যাই হোক আখিরে থেকে, এবং মাঠে সম্ভবত আসার কথা ছিল আমার ধরমবাটার, আসতে পারিনি, শাশুড়ির বাড়ি যাবে সম্ভবত। যাই হোক আবারও চলে যাচ্ছি পরের কমেন্টে। সালমা আক্তার 4 মাস পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, ধন্যবাদ ভাই এত সুন্দর লাইভ করার জন্য, ধন্যবাদ আপনাকেও। সোনামজি টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও সুজন, খালি সুজনের পালা আমার ধরমবাটা, সে তো কমেন্ট করেই চলে যাচ্ছে। আবার রাজু আহমেদ ভাই, আমি গোলা বাড়ি না ভাই, গোহাল বাড়ি ইউনিয়ন ভোলাহাট থানা, ধন্যবাদ আপনাকে রাজু আহমেদ ভাই। এবং আপনাদের খেলা সম্ভবত এতে ছিল রানীবাড়ি চাঁদপুর মাঠে, এবং কথা না বললেও হয় না, বিশিষ্ট আলেমেদিন এবং রাজশাহী বিভাগের একজন ভাইরাল বক্তা যাকে বলা হয়, আমাদের লাইভে নিয়োজিত আছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাদের ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ সোনা মসজিদ টিভিকে এবং আপেল খান এবং ময়েজউদ্দিনকে। যাই হোক আমি কমেন্ট পড়ার জন্য বসে আছি, আর ময়েজউদ্দিন খুব লাইভ সম্প্রচার করার জন্য ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। সোনা মসজিদ টিভির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আবারও সালমা আক্তার, আপনার নেটওয়ার্ক একদম ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, চালিয়ে যান। আজকে নেটওয়ার্কটা ক্লিয়ার থাকারই কথা, আমরা 3 তলার উপরে থেকে লাইভ সম্প্রচার করছি এবং মই দিয়ে আমরা 3 তলায় উঠেছি। দেখ আবারও চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। আব্দুল করিম, এমডি আব্দুল করিম, আব্বে শালা পর্দাটা বড় কর, পর্দা বড় করার চেষ্টা করছি এমডি আব্দুল করিম ভাই, কিন্তু আমরা চেষ্টা করেও পাচ্ছি না, কারণ ওই পর্দাটা বড় করতে গিয়ে কালো হয়ে ঠিক যাচ্ছে, এই জন্য আমরা স্কিমটা ঘিরে রেখেছি চারি সাইডটা, তবে আমরা চেষ্টা করছি পরবর্তীতে। সালমা আক্তার ইনশাল্লাহ লাউয়াটা জিতবে, দেখা যাক কি হয়। আজাদ বাবু গাজীপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। সাইরুল ইসলাম মালয়েশিয়া থেকে আমাদের গ্রামের খেলা দেখতে পাইছি আপনার জন্য, সে ধন্যবাদ। মানে আপনার লাউঘাটটা আপনার বাড়ি না জাবরি কাজীপাড়া, কোনটা আপনার বাড়ি অবশ্যই জানিয়ে দিবেন। তৌফিক হাডুয়ার চককিতি বাজার টাওয়ারের নিচে থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে খেলা দেখার জন্য। আপনারা সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন, কারণ কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করছি। এসকে সাকিব গাইব, কি গাইব রে ভাই রে, বুঝতে পারি না যে। এমডি নাহিদ বাসা রানীবাড়ি চাঁদপুর, কেন জাননি আপেল ভাই, আমি মালয়েশিয়া থেকে খেলা দেখার জন্য বসে আছি। আমরা সম্ভবত আমি একটু পারিবারিক কাজে একটু বাইরে ছিলাম, এই জন্য যেতে পারিনি, তবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে। তবে আমরা চেষ্টা করব যে আগামীকালকে 2 জায়গাতে লাইভ সোনামণি টিভিতে আপনারা দেখতে পাবেন, যেটা এই দুটাই একসাথে লাইভ শুরু হবে, যখন যেটা খেলা শুরু হবে একসাথে একই চ্যানেলে 2টি খেলা লাইভ সম্প্রচার হবে, একই চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। তবে কালকে আপনি অবশ্যই লাইভে যুক্ত থাকবেন, ধন্যবাদ আপনাকে। এমডি খায়রুল ইসলাম, ধন্যবাদ ভাই আমার গ্রামের খেলা দেখার জন্য। গ্রামের খেলা কোনটা গ্রাম আপনার বুঝতে পারছি না, তবে বুঝিয়ে একটু দিলে খুব ভালো হয় যেন। শাহিদ হোসেন আখিরে থেকে, শাহিদ তুমি কি আমার কমেন্ট দেখতে পাও না? আপেল কমেন্ট দেখতে পাই ভাই, কিন্তু আসলে অনেকক্ষণ পরে হয়ে যায়। তবে শাহিদ ভাই তুমি তো যে বিজি মানুষ, কোথা থেকে খেলা দেখছো, মোটর সাইকেলের উপরে তুমি 24 ঘন্টাতে 12 ঘন্টা থাকো, এবং রিপ্লে দেখেন লাউঘাটটার একটি চমৎকার একটি গোল,
ধন্যবাদ লাউঘাটার খেলোয়াড়দের, দর্শকদেরকে এত সুন্দর গোল করার জন্য। আবারও খেলায় বিশৃঙ্খলা হলো, মানে খেলায় সমতাল ফিরে এলো। এখন পর্যন্ত লাউঘাটা 2 এবং জাফরি কাজীপাড়া 2 দলে দুইটা গোলের ব্যবধানে চলছে। তারাও 2টি গোল দিয়েছেন এবং লাউঘাটা 2টি গোল এবং জাফরিও 2টি গোল। দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে আজকের ম্যাচটি সম্ভবত টাই ব্রেকারে শেষ করতে হবে। কি আর কয়টা গোল দেখতে চান আপনারা? রিপ্লেটা অবশ্যই আপনারা দেখেন, রিপ্লেটা কেমন হচ্ছে। গোলের রিপ্লেটা খুব চমৎকার ভাবে ধরা হয়েছে। আপনারা একটু রিপ্লেটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। হারুন তিনি আখিরে থেকে 4 দোকান থেকে দেখছেন। ধন্যবাদ হারুনকে, যে খেলা দেখছে। কয়জন আজ দেখছে দোকানে বসে, টেবিলের উপরে মোবাইল রেখে, বুঝতে পারছি না। আব্দুল্লাহ ভালোই লাগছে, ধন্যবাদ আপনাকে। মানে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। এবং শাহিদ ভাইয়ের কথা না বললেও হয় না, যে আখিরা দলের টিম ম্যানেজার তিনি, এবং রানীবাড়ি চাঁদপুরে তিনি খুব চমৎকার ভূমিকা পালন করছেন টিম ম্যানেজারের। তো ধন্যবাদ জানাচ্ছি শাহিদ ভাইকে, এবং বিকাশের পক্ষ থেকে শাহিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন সবাই সম্ভবত শুনতে পাচ্ছেন। যারা শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন যে রিপ্লেটা এই গোলটার কেমন হলো, রিপ্লেটা দেখতে আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার এসকে সাকিব, চলো কোথায় যাব? কাউসার আহমেদ তোতা, বাড়ি থেকে পাচ্ছি, যাওয়া লাগছে না। ধন্যবাদ আপেল তোতা ভাই। তাহলে হচ্ছে 12 মাসে কি আপনার বাসা? আপনি একটা কি যে আমকে মেলায় বেড়াচ্ছিলেন, ওই তোতা ভাই কি আপনি এটা ভাইরাল মানুষ? তাহলে আম বেড়া লোক, আপনি ভাইরাল লোক। এমডি আলামিন, ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, পরবর্তী ম্যাচে ক্লিয়ার সুন্দর করবেন। ধন্যবাদ আপনাকে তোতা ভাই। আপনার আমবেড়া ভিডিওটা আমরা শেয়ার করছিলাম এবং আমি আশা করব যে আপনি আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন। পরবর্তী খেলাগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। নিজম রাতের গল্প, গোসাইবাড়ি সবাই কেমন আছে ভাই? গোসাইবাড়ির সবাই কেমন আছে বলতে পারছি না, তবে দর্শক লাইভে যদি থাকেন তো আপনারা একটু বলে দেবেন, কারণ আমার বাসা গোসাইবাড়ি না, আমার বাসা হচ্ছে আখিরা। আবারও নাইট বিশেষ আপেল ভাই, আপনি কেন রানীবাড়ি চাঁদপুর ফুটবল মাঠে যাননি কেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার মালয়েশিয়া থেকে দেখার জন্য বসে আছি ভাই। আমি কালকে 2 জায়গা থেকে লাইভ করবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই লাইভে থাকবেন। 2 জায়গাতে লাইভ হবে। রাসেল আলী, আপনার জন্য শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমনি রাব্বিল কেমন আছেন আপেল ভাই? ধন্যবাদ আপনাকে। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে খুব সুস্থ আছি। এবং আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। এমডি আলামিন বারোঘেরিয়া থেকে দেখছি, ধন্যবাদ বারোঘেরিয়া বাজার থেকে দেখার জন্য, না বাসা থেকে দেখছেন আপনি? এমডি নাইরুল ইসলাম ঢাকা বসুন্ধরা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে ঢাকা থেকে দেখার জন্য। আপনার বাসা কোথায়? আব্দুল ওয়াহাব রিজিয়া, ভালোই, ধন্যবাদ আপনাকে। শামীম আহমেদ গাজীপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে শামীম আহমেদ। এসকে সাকিব গাইবান্ধা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। খেলা শেষ এবং টাই ব্রেকারে খেলা সমাপ্ত হবে, তবে ততক্ষণ পর্যন্ত আমরা আবারও ধারাভাষ্যকের কাছে চলে যাই। এমডি হুমায়ুন কবির সোনামণি টিভিকে আমাদের খেলা দেখানোর জন্য আমার গ্রাম চকনরেন্দ্র ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। এবং আপনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। হারুন আলী, আপেল হরিনাম কেন করিস না রে? হরিনাম হারুন, হরিনাম কিসের বুঝতে পারছি না রে। ফয়সাল আলী, খেলাটি অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাকেও। মেসাজ জাইদুল গার্মেন্টস, আমি চক্কিতে বাজার থেকে দেখছি, দেখতে থাকুন ভাই, আপনার সাথে আছি এবং দেখি আজ রাতে চা খাইতে আসবো আপনার কাছে। আবারও শাহিদ হোসাইন আখিরে, অফিস থেকে বসে খেলা দেখছি। কেন আপনি অফিসে কেন দেখবেন ভাই? আপনার বাসায় কি জায়গা নাই? হারুন আলী আবারও পেলে চাঁদপুর খেলা কইরে আপেল, চাঁদপুর খেলা কইরে গোসাইবাড়ি খেলা আছে। হ্যাঁ, চাঁদপুরের খেলাটি কালকে দেখতে পাবে অবশ্যই। সোহাগ
সাইরুল, কি খবর? আমিও খেলা দেখছি তোমার গোসাইবাড়ির মাঠে, সাইরুলকে বলেছে। আবারও শাহিদ, ভালোই, ধন্যবাদ আপনাকে শাহিদ ভাইকে। আজ শাহিদ ভাই তুমি বাজারে চা খায় অবশ্যই। আনারুল ইসলাম ভাই, আমি মহৎপুর থেকে খেলা দেখছি, আমার নামটা বলেন। বলছি ভাই আনারুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। যাক, আমরা চলে যাব ধারাভাষ্যের কাছে চলে যাবো, আর দু একজন কমেন্ট করলে করেন জলদি। হ্যাঁ, তো যাই হোক আপনারা কমেন্ট করেন, আমরা যাক আমরা কমেন্টে চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সোনাময় টিভির পক্ষ থেকে। এবং এই ফাঁকে আমরা একটু ইয়ার কাছে চলে যাব, ফিকিরের কাছে চলে যাব, নাকি ময়েজ? ফিকিরের কাছে চলে যাব কিছুক্ষণের মধ্যে। ওকে, চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। এই শুন, আমি আর উঠবো না বুঝলি, আমি কয়েকটা ব্যাগ নিয়ে চলে যাই নাকি। আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা পিছনে চলে যান, না হয় বসে যান। আপনারা পিছনে চলে যান, না হয় বসে যান। আর স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করেন এবং দাগের ভিতরে কোনো দর্শক যাতে প্রবেশ না করে। আপনারা নিজ নিজ জায়গায় থেকে খেলা উপভোগ করুন। মঞ্চের সামনে শহীদুল ভাই, এই সামনে যে মঞ্চের সামনে যে দর্শকটি আছে, আরো পিছনে যে, আরো পিছনে ভাই বসে যান, না হয় পিছনে চলে যান। ভাই সম্মানের সহিত আপনারা পিছনে সরে যান, না হয় বসে যান, বেজ্জত হয়েন না। গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025, এই ফ্রিজ কাপ রয়েছে 2টি ফ্রিজ, যে ফ্রিজগুলো প্রদান করেছেন ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু। এই মুহূর্তে ট্রাইবেকার অনুষ্ঠিত হচ্ছে, দেখা যাক। ইতিমধ্যে একটি গোলও করে দিয়েছেন সেই, আবারও দারুণভাবে গোল। আর দুই দলের কাছ থেকে 2টি গোল উপভোগ করেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ। আপনারা এই খেলাটি যা দূর দূরান্ত থেকে এই সোনা মসজিদ টিভির পর্দায় দেখছেন। লাউঘাট্টা ফুটবল একাদশের টাইব্রেকারের জন্য বাসুদেব, তিনি দলের হয়ে দ্বিতীয় টাইব্রেকারটি করার জন্য বুঝে নিচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত। বাসুদেব থ্রোয়িং করেছেন এবং গোল। ওখানে গোলরক্ষক রিপন চেষ্টা করেছিলেন, কিন্তু বাসুদেব ওখানে তাকে ব্যর্থ করে দিয়েছেন। আবারও দ্বিতীয় গোলটি দর্শকবৃন্দু, জাহাঙ্গীর পক্ষে এখন টাইব্রেকার নিচ্ছেন, কিন্তু লাউঘাটা সংস্থা দিয়ে ফেলেছে। এদের দুটো দেখা যাক। নাদিম রেডি, গোল। এখন পর্যন্ত দুইটি গোল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। লাউঘাটা এখন পর্যন্ত কোনো গোলরক্ষকই মারার পরে দুটি গোল তারা এবং আমরা দেখতে চাই। দেখো ওখানে দেখতে পাচ্ছি লাউঘাটা ক্রীড়া সংস্থা।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার উপস্থিত হয়ে গেছি সোনামণি টিভির পক্ষ থেকে। সেই মাঠের ভিতরে আমি একটু হাঁটাহুঁটি করছি এবং টাইব্রেকারটি দেখছি সুন্দরভাবে। টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলাটি সমাপ্ত হবে। সেহেতু যে দল জিতবে অবশ্যই সেই দলই টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় হবে। ফিকির ভাই, কখন যাবেন তো আপনি? यार फाकी फाकी সুপ্রিয় দর্শক, আমরা ডিসি কাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিসি কাপ যে অনুষ্ঠিত হয়েছিল, সেই ডিসি কাপে আমরা একটি ফাইনাল যে ডিসি কাপে 17 সেপ্টেম্বর 2025 আমরা ডিসি কাপে গিয়েছিলাম। সেখানে বাসির আলী ফিকির ভাই তিনি বলকে মাথায় উঠিয়েছিলেন এবং তিনি অনেকগুলো হেড এবং পায়ে মাটিতে অনেকক্ষণ ধরে ফেলেনি। সেই ভিডিওটা আমরা করেছিলাম। সেই ভিডিওটা আমরা সোনামণি টিভির পর্দায় দিয়েছিলাম। সেখানে প্রায় 1,20,000 প্লাস ভিউ আসছে। সেক্ষেত্রে আমরা সোনামণি টিভির পক্ষ থেকে তার জন্য একটি আকর্ষণীয় উপহার দিয়েছিলাম। ভাই একটু ভিডিও করেন তো একটু। হুজুর এদিকে ভাই একটু ধরেন তো ভাই, 1 মিনিট। আরে ভাই যদি ভিডিও নাই চলছে ভাই, দেখতো আমরা বাসির আলী ফিকির ভাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে ওনার জন্য আমাদের সোনামণি টিভির 1,20,000 প্লাস ভিউ হয়েছে। তো আপনাকে কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। অনেক ধন্যবাদ সোনামণি টিভিকে। ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে শেষ করছি। তো চলে যাচ্ছি আবারও লাইভে এবং একটি গোল বাঁধে দিয়েছেন, তারা বাঁধে দিয়েছেন। ভিডিও হয়েছে আবারও। দেখ আজানের মধ্যে মাইক সাউন্ড সিস্টেমটা অফ আছে এখন পর্যন্ত। হ্যাঁ ভাই ছবি তুললেন তো? হ্যাঁ হটবে। যাই হোক ফিকির জানাচ্ছি এবং আজকে দর্শক জানাইছে এবং আজকে লাউঘাটটা বিজয়, আজকে লাউঘাটটা বিজয়, যে আজকে যে আপনি জয় লাভ করলেন, আজকে বিজয় কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, অভিজ্ঞ খেলোয়াড় বাসির আলী ফিকির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আজকে চমৎকার খেলা তিনি উপহার দিয়েছেন এবং এই মাঠকে লাউঘাটটাকে উন্নয়ন করার জন্য, বিজয় অর্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন। আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, ম্যাচ জিতলে তো অনেক ভালো লাগবে, এটা স্বাভাবিক। আমার লাউঘাটের টিম থেকে আমি খেলছি, আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি। আর খেলাধুলার সামনে ইনশাল্লাহ আপনারা আসুন, উপভোগ করুন, সাপোর্ট করুন। আর ইনশাল্লাহ সোনামণি টিভিকে ফলো করুন। আমার সোনামণি টিভি যে কোনো জায়গায় খেলা প্রচার সম্প্রচার করে ইনশাল্লাহ। ধন্যবাদ সোনামণি টিভিকে। ধন্যবাদ বাসির আলী ফিকির ভাইকে যে তিনি আমাদেরকে সময় দিয়েছে এবং খেলাগুলো চমৎকার আজকে উপহার দিয়েছে। এই জন্য সোনামণি টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে পরবর্তী ম্যাচ কোথায় আপনার? পরবর্তী ওস্তাদ ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি বলিয়া কাউন্সিল বাজার থেকে এসেছি, সেই গোসাবাড়ি মাঠে। আজকে অনেক সুন্দর একটি তারা আয়োজন করেছে সেই গোসাবাড়িতে। আজকে যা হোক লাঘাটা আজকে তারা ট্রাইবাকারের ম্যাচটি জিতলো। আর আপনার এটার নাম কি? সোনামণি টিভি। তারা অনেক সুন্দর একটি, যে কোনো মাঠে ওরা থাকে। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সামনে এগিয়ে যেতে পারে। যে কোনো মাঠে ওরা অসাধারণ একটি তারা ভিডিও করে আপনার। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন সামনে যেন ওরা এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে এত সুন্দরভাবে তিনি চমৎকারভাবে বিবরণ দিলেন, এবং ফিকিরের ওস্তাদ উনি ভাই, যে ফিকিরকে পরিচালনা উনি করতেন। যাই হোক, আমরা সুপ্রিয় দর্শক, আমরা আজকে দেখলাম সে হাড্ডাহাড্ডি লড়াই, যাকে বলে একেবারে খেলার মতন খেলা। ফুটবল খেলা যে বাঙালির একটি জনপ্রিয় খেলা, তা আজকের প্রমাণিত হলো। আজকের প্রমাণ হলো যে ফুটবল খেলা কে আমন্ত্রণ জানাচ্ছি, এবং দুই জায়গা থেকে লাইভ দেখবেন অবশ্যই আপনারা, যে কোনটা থেকে